আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে এখানে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রায় ২২টা ক্যাটাগরিতে লোক নিবে অনেকগুলা। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এখানে ১ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ২ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ফটো জিওলজিক টেকনিশিয়ান। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে গণিত সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকিতে হবে। এরপর ৩ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে সার্ভেয়ার। এখানে বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ৩ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এরপরে ৪ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে পরীক্ষাগার সহকারী। এখানে বেতনের স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বিভাগে স্নাতক ডিগ্রি। এরপরে ৫ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৬ নাম্বার যে পদের লোক নেবে এটা হচ্ছে ফটোগ্রাফার। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ১ বছর মেয়াদী ফটোগ্রাফিতে ডিপ্লোমা সনদ থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, জয়পুরহাট, বগুড়া, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা ও নড়াইল। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটিতে কিন্তু অনেক বড়। ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এরপরে ৭ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ভূতাত্ত্বিক সহকারী। এখানে বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা সহ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে। এরপর ৮ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে হিসাব সহকারী। এখানে পদ সংখ্যা ২ টি। কোনো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক ডিগ্রি। এরপর ৯ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে মাঠ তত্ত্বাবধায়ক। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, ফলিত রসায়নবিদ্যা সহ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি। এরপরে ১০ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ১ টি। কোনো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপরে ১১ নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ৬ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এরপরে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, যেমন কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ১২ নম্বর যে পদলোক নেবে এটা হচ্ছে ড্রাইভার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
এবং ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 13 নম্বর যে পদ এটা হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান। এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ১টি। এরপরে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে কোনো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে। এবার 14 নম্বর যে পদ এটা হচ্ছে বই বাছাইকার। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ৯,০০০ থেকে ২১,৮০০। এখানে পদ সংখ্যা ১টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এরপর 15 নম্বর যে পদ এটা হচ্ছে পরীক্ষাগার পরিচালক। এখানে বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। এখানে পদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে। এরপর 16 নম্বর যে পদ এটা হচ্ছে ফিটারমেট। এখানে বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০। এখানে পদ সংখ্যা ৮টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সনদ থাকতে হবে। এরপর 18 নম্বর যে পদ এটা হচ্ছে স্টোর সাহায্যকারী। এখানে বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০। এখানে পদ সংখ্যা ২টি। এরপরে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 18 নম্বর যে পদ এটা হচ্ছে সেকশন কাটার। এখানে বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০। এখানে পদ সংখ্যা ২টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ৯ নম্বর যে পদ এটা হচ্ছে গেস্ট টেন্ডার অপারেটর বা ফটোকপি অপারেটর। এখানে বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০। এখানে পদ সংখ্যা ১টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ডুপ্লিকেটিং মেশিন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ২০ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে গ্রিজার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদ সংখ্যা ১টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা অষ্টম শ্রেণী পাস, সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ২১ নাম্বার যে পদ এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদ সংখ্যা ২৫টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ২২ নাম্বার যে পদ এটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে পদ সংখ্যা ৫টি। এখানে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা অষ্টম শ্রেণী পাস, সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। এখানে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেগুলো একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার কি বলে ৭ থেকে ২২ পর্যন্ত যে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, যেমন মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও বরগুনা জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বয়স সীমা 18 থেকে 30 বছরের ভেতরে হতে হবে। ঠিক আছে? তো এখন আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এই যে অনলাইনে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে পরীক্ষার আবেদন এবং ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ৩/৩/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১/৩/২০২৪ বিকাল ৫ ঘটিকা। এই সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর এখানে আপলোড করতে হবে। এবং আপনাকে আবেদনের ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ আপনাকে পরীক্ষার ফি এর টাকা দিতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের ভেতরে মাধ্যমে। ঠিক আছে? এখানে আপনাকে দেখাচ্ছি যে কত টাকা আবেদন ফি লাগবে। এখানে দেখতে পারতেছেন এই যে ১ থেকে ১৩ ক্যাটাগরির যে আবেদন, সেইখানে আবেদন করতে হলে ২২৩ টাকা আপনাকে দিতে হবে। ১ থেকে ১৩ নাম্বার ক্যাটাগরি পর্যন্ত ২২৩ টাকা এবং ১৪ থেকে ২২ নাম্বার ক্যাটাগরিতে আবেদন করতে চাইলে আপনাকে ১১২ টাকা আবেদন ফি দিতে হবে। এটা অফেরতযোগ্য। ঠিক আছে? আবেদন করার পর আপনাকে এই যে এইভাবে এসএমএস দিতে হবে। এসএমএস দিলে তারা একটি ইউজার আইডি এবং পিন নাম্বার দিবে। এই ২টা দিয়ে আপনি পরীক্ষার তারিখ, রোল নাম্বার, পদের নাম, ছবি, তারপর পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি সবকিছুই আপনি ওই অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। ঠিক আছে? তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বড় হলো। অনেক পদে এখানে আবেদন করা যাবে। আপনারা এখানে ভালো লাগলে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আনলিমিটেড জব ইনফো বিডি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং
এই ভিডিওটি আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুদেরকে দেখার জন্য উৎসাহিত করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।